ঠিক আছে, চলো আমি স্ক্রিনটাকে জাস্ট শেয়ার করলেই হবে। ওকে। হ্যাঁ, ঠিক আছে, এবার দেখা যাচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে, ওকে। হ্যাঁ স্যার। খুব বাজে একটা সিচুয়েশন ফেস করলাম। যাই হোক, তো আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে যে আমরা সুইচ কেসের কথাটা বলছিলাম, সুইচ কেস সম্বন্ধে আমরা ডিসকাশন করছিলাম যে সুইচ কেস স্টেটমেন্ট বেসিক্যালি একটা সিলেকশন কন্ট্রোল স্টেটমেন্ট। যে স্টেটমেন্টটা আমরা কেন ব্যবহার করি না, যখন আমার কাছে মাল্টিপল কন্ডিশনস থাকে, তার থেকে কোনো একটা পার্টিকুলার কন্ডিশনসকে যখন আমরা এক্সিকিউট করতে চাই, তখন আমরা সুইচ কেস ব্যবহার করি। এই সুইচ কেসের কনসেপ্টটা অনেকটা সিমিলার টু দ্য ইফ এলস ইফ ল্যাডার। আর সুইচ স্টেটমেন্টের মধ্যে আমার কিছু কন্ডিশনাল বেসড কিছু কেস থাকে, যে কেসগুলোর মধ্যে কিছু কন্ডিশনস থাকে, তাকে তার জন্য বলা হয় কন্ডিশনাল বেসড কেস। আর তার সাথে আমার কিছু ডিফল্ট কেস থাকে। যদি কেসগুলো যদি স্যাটিসফাই না করে, তখন কিন্তু ডিফল্ট কেসটা তখন এক্সিকিউট করে। যেমন ইফ স্টেটমেন্ট ফলস হলে যেমন এলস পার্টটা এক্সিকিউট করে, সেরকম আমার কোনো একটা পার্টিকুলার কেস যদি তোমার ফলস হয়, তখন যদি সমস্ত কেস যখন ফলস হয়ে যাবে, তখন কিন্তু ডিফল্ট কেসটা আমার এক্সিকিউট করবে। তো সুইচ কেস স্টেটমেন্ট বেসিক্যালি ইভ্যালুয়েট করে কোনো একটা গিভেন এক্সপ্রেশনের ওপরে, আর বেসড অন দ্য ইভ্যালুয়েটেড ভ্যালু আমার সেই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করবে যে স্টেটমেন্টটা আমার সেই কেসের সাথে অ্যাসোসিয়েটেড। আমরা ডিফারেন্ট কন্ডিশনের উপর বেস করে আমরা কোনো পার্টিকুলার অ্যাকশন নিতে পারি, বা ডিফারেন্ট অ্যাকশন আমরা নিতে পারি সুইচ কেসের হেল্প নিয়ে। তো এখন দেখতে হবে আমাদেরকে যে একটা ইফ এলস স্টেটমেন্টকে বা আমাদের ইফ এলস ইফ ল্যাডারকে সুইচ কেস কিভাবে রিপ্লেস করে তার কনসেপ্টটা। আর সুইচ কেস দিয়ে আমরা অ্যাকচুয়ালি মাল্টি ওয়ে ব্রাঞ্চিং করতে পারি। মাল্টি ওয়ে ব্রাঞ্চিং মানে আমার মাল্টিপল কন্ডিশনস থাকছে, আমার কোনো একটা কন্ডিশন তো স্যাটিসফাই করে, আমরা সেই পার্টিকুলার ওয়েতে আমরা ব্রাঞ্চিং করব, আমরা সেখানে আমরা জাম্প করব। ওকে। তো সুইচ কেস জানতে গেলে আমাকে ফার্স্টে জানতে হবে তো তার সিনট্যাক্সটা কেমন, সুইচ কেস কেমন দেখতে হয়। তো আমরা ফার্স্টে তোমার সুইচ কেসে আমরা সিনট্যাক্সে চলে আসছি, তারপরে এক্সাম্পল বা আদার্স কনসেপ্টগুলো আমরা জানবো। আমাদের কখন আমরা সুইচ কেস ব্যবহার করব, বা সুইচ কেস ব্যবহার করার কি কি রুলস আছে, বা তার কি কি এক্সাম্পল, কোন ধরনের প্রবলেমকে আমরা সুইচ কেস দিয়ে সলভ করতে পারি, যেখানে হয়তো আমরা ইফ এলস ইফ ব্যবহার করেও করতে পারি, আবার সুইচ কেস দিয়েও করতে পারি। তো কোথায় আমরা সুইচ কেস ব্যবহার করব, বা ইফ এলস এর সাথে আমার সুইচ কেসের কি ডিফারেন্স, সেই পয়েন্টগুলো আমরা এরপরে আস্তে আস্তে আমরা ডিসকাশন করব। তো সুইচ কেসের সিনট্যাক্সটা হচ্ছে যে আমাকে ফার্স্টে সুইচ কেস দিয়ে আমাকে স্টার্ট করতে হয়। সুইচ একটা কিওয়ার্ড, কিন্তু আমাদের সিতে 32টা কিওয়ার্ড আছে, তার মধ্যে সুইচটা কিন্তু একটা কিওয়ার্ড। আবার যে আমরা কেসগুলোকে লিখবো সুইচের ভিতরে, সেগুলো কিন্তু একটা করে কিওয়ার্ড। তাহলে কেস একটা কিওয়ার্ড আর সুইচ একটা কিওয়ার্ড। তো আমরা সুইচের মধ্যে বেসিক্যালি আমাকে কোনো এক্সপ্রেশন দিতে হয়, সুইচের মধ্যে আমাকে কোনো একটা এক্সপ্রেশন আমাকে পুট করতে হয়। সেই এক্সপ্রেশনটা হতে পারে কোনো ইন্টিজার এক্সপ্রেশন, বা সেটা হতে পারে কোনো কোনো আমাদের ক্যারেক্টার এক্সপ্রেশন। আমার কিন্তু সুইচের মধ্যে আমরা কোনো ফ্লোটিং পয়েন্ট এক্সপ্রেশন দিতে পারি না। মানে আমি যদি চাই যে একটা কোনো ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবলকে পাস করব সুইচের মধ্যে, আমরা কিন্তু করতে পারবো না। আমাকে আইদার ইন্টিজার কোনো ভেরিয়েবল পাস করতে হবে, বা তার কোনো এক্সপ্রেশন দিতে হবে, বা আমাকে কোনো ক্যারেক্টার টাইপের কোনো ভেরিয়েবল পাস করতে হবে, বা ক্যারেক্টার কোনো এক্সপ্রেশন কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি। এবার সুইচের ভেতরে তো আমি ঢুকলাম, ঢোকার পর আমার এখানে সুইচের মধ্যে ডিফারেন্ট কেস থাকে, কন্ডিশনাল কেস। ঠিক আছে, কন্ডিশনাল কেস থাকে। ধরো কেস এখানে থাকে তোমার ধরো ভ্যালু 1, কেসের তোমার কিন্তু একটা করে ভ্যালু থাকে, সেটা হচ্ছে কেস 1, কেস 2, কেস 3, কেস 4। এবার এন নাম্বার অফ কেস থাকতে পারে আমার সুইচের মধ্যে। তাহলে কেস ভ্যালু 1, তারপর একটা কোলন দিয়েছি, দেখো এটা কিন্তু কোলন। এই কোলনটার পরে তোমার থাকছে আমার এই কেস, এই কেসের আন্ডারে আমার থাকছে স্টেটমেন্ট 1 থাকছে। দেন আমার এই কেসটাকে শেষ করার জন্য একটা ব্রেক স্টেটমেন্ট দিতে হবে। ব্রেক মানে হচ্ছে যে যদি আমরা চাই যে কোনো লুপ থেকে আমরা ইমিডিয়েটলি ব্রেক করব, বা বেরিয়ে আসবো, বা এক্সিট করব, এক্সিট ফ্রম দ্য লুপ,
বা এক্সিট ফ্রম দ্য সুইচ কেস, তখন কিন্তু আমরা ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করি। আমরা ব্রেক অ্যান্ড কন্টিনিউ আমরা লুপ পড়ার পর আমরা পড়বো ব্রেক অ্যান্ড কন্টিনিউ কি কাজ করে, তাদের মধ্যে ডিফারেন্স কি সেটা আমরা পড়বো। এখন আমরা জানবো যে ব্রেক মানে হচ্ছে যে আমরা ইমিডিয়েট সুইচ থেকে আমরা বা সুইচ স্টেটমেন্ট থেকে আমরা বেরিয়ে আসার জন্য বা কোনো একটা পার্টিকুলার কেস থেকে বেরিয়ে আসার জন্য আমরা ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করি। তো আমার এরকম ধরো কেস ভ্যালু 1, তার আন্ডারে তোমার স্টেটমেন্ট 1 আছে, ব্রেক করলাম। আবার ধরো তোমার এখানে কেস ভ্যালু 2 থাকতে পারে, কেস ভ্যালু 2 কোলন, দেন তার আন্ডারে তোমার থাকছে স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 2 থাকলো। আবার আমার কি কেসটাকে কিন্তু আমাকে এখানে ব্রেক করতে হবে, কেস ভ্যালু 2টাকে আমি এখানে করছি ব্রেক, এই কেসটাকে আমরা ব্রেক করলাম। যতগুলো কেস থাকবে ততগুলো কেসে কিন্তু আমাকে ব্রেক করতে হবে, কিন্তু ব্রেকটা কিন্তু অপশনাল নয় যে আমাকে ব্রেকটা লিখতেই হবে। যদি আমার দরকার লাগে আমরা লিখবো, যদি আমাদের রিকোয়ারমেন্ট না লাগে তাহলে আমরা লিখবো না, এটা কিন্তু অপশনাল একটা পার্ট। ওকে, লিখতেই হবে কোনো মানে নেই। এরকম ভাবে আমার এন নাম্বার অফ কেস থাকতে পারে। ওকে, এরকম ভাবে আমার এন নাম্বার অফ কেস থাকতে পারে। তো আমি এখানে লাস্টে গিয়ে তোমার লিখছি কেস এন বা কেস ভ্যালু এন। ওকে, কেস ভ্যালু এন, তার আন্ডারে তোমার থাকবে আমার স্টেটমেন্ট এন। আমি যে স্টেটমেন্টটা এই কেসের আন্ডারে তোমার এক্সিকিউট করতে চাইবো, আমাকে সেই স্টেটমেন্টটা আমাকে লিখে রাখতে হবে এই কেসের আন্ডারে। দেন আমাকে এই কেস এনটাকেও আমাকে ব্রেক করতে হয়। আমি কেস ওয়ান এনটাকে এখানে ব্রেক করছি। আর সমস্ত কেসগুলো যখন আমার শেষ হয়ে যাবে তখন লাস্টে থাকবে আমার ডিফল্ট কেস। ওকে, ডিফল্ট কেস, ডিফল্টের মধ্যে তার মধ্যে আবার স্টেটমেন্ট থাকবে, ডিফল্ট স্টেটমেন্ট, যে আমার যদি কন্ডিশনটা ট্রু না হয় তাহলে কি হবে। তো আমার ধরুন এখানে তোমার ডিফল্ট স্টেটমেন্ট থাকছে, আমি এটাকে স্টেটমেন্ট ডিফল্ট লিখে রাখছি, বা ডিফল্ট স্টেটমেন্ট লিখতে পারো তুমি, ডিফল্ট স্টেটমেন্ট থাকছে। আমাকে কিন্তু ডিফল্টটাকে আমাকে ব্রেক করতে হয়, যদি আমার দরকার লাগে আমি ব্রেক করব, না হলে আমি ব্রেক করব না, এটা কিন্তু অপশনাল একটা পার্ট। দেন আমি সুইচটাকে দেখো শুরু করেছি, আমি দেখো স্টার্ট করেছি সুইচটাকে, আমি দেখো এখানে শেষ করলাম সুইচটাকে। তো এটা হচ্ছে সুইচ কেসের আমাদের সিনট্যাক্স, যে একটা সুইচের মধ্যে আমরা যে এক্সপ্রেশন গুলোকে রাখি সেটা আইদার হতে পারে কোনো ভেরিয়েবল, সেই ভেরিয়েবল গুলো কিন্তু হতে পারে কোনো ইন্টিজার ভেরিয়েবল কিংবা কোনো ক্যারেক্টার ভেরিয়েবল। কিন্তু এই এক্সপ্রেশনের মধ্যে কিন্তু আমরা কোনো ইন্টিজার ক্যারেক্টার ছাড়া আমি কিন্তু কোনো ফ্লোটিং পয়েন্ট ভ্যালু কিন্তু বা ভেরিয়েবল কিন্তু এ অ্যালাউ করে না। বা আমি কোনো এক্সপ্রেশন রাখতে পারি যেখানে, যেটা হয়তো আমার একটা ইন্টিজার ভ্যালুকে ইভ্যালুয়েট করবে, বা একটা ইন্টিজার কোনো এক্সপ্রেশন আছে বা কোনো ক্যারেক্টার এক্সপ্রেশন আছে। তো সেই ধরনের কিন্তু এক্সপ্রেশন আমরা রাখতে পারি এই সুইচ এক্সপ্রেশনের মধ্যে। আর কেস ভ্যালু, আমার এক্সপ্রেশনটা তোমার যে ভ্যালু দিয়ে ইভ্যালুয়েট হবে তার উপরে বেস করে আমার কোন পার্টিকুলার কেসটা স্যাটিসফাই করবে সেটা ডিসাইড করা হবে। ধরে নাও আমি এক্সাম্পলে দেখাবো যে এক্সপ্রেশনের মধ্যে আমরা কি রাখি আর ভ্যালুর মধ্যে আমার কি থাকে। আমার যেমন রিকোয়ারমেন্ট সেই ওয়াইজ কিন্তু আমাকে আমাকে তোমার কিন্তু চেঞ্জ করতে হয় ভ্যালুগুলোকে। আর সেই ভ্যালুগুলো কিন্তু অবশ্যই কোনো ইন্টিজার ভ্যালু হবে বা কোনো ক্যারেক্টার ভ্যালু হবে, কোনো কিন্তু ফ্লোটিং পয়েন্ট ভ্যালু কিন্তু কেসের আন্ডারে থাকতে পারে না। তুমি কিন্তু লিখতে পারো না যে কেস 1.5 বা কেস 2.4, তোমাকে লিখতে হবে কেস 1, কেস 2, কেস 3, কেস 5, বা তুমি লিখতে পারো কেস স্মল এ বা কেস ক্যাপিটাল এ। কোনো ক্যারেক্টার দিয়ে তুমি কেস লিখতে পারো, বা তুমি কোনো ইন্টিজার নাম্বার দিয়ে তুমি কেস লিখতে পারো, কিন্তু তুমি কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিয়ে তুমি কেস লিখতে পারবে না। আর কেসের পরে আমি ব্রেক দিচ্ছি কেন, না ধরো নাও আমার হয়তো মাল্টিপল কন্ডিশন আছে, আমার মাল্টিপল কেস আছে, তো আমার তো কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করলে কি কাজ হবে সেই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করে আমি তো বেরিয়ে চলে আসবো সুইচ থেকে, আমার তো আর কোনো কেসে তো ঢোকার দরকার নেই। তার জন্য প্রত্যেকটা কেসের পরে আমরা একটা করে ব্রেক স্টেটমেন্টকে আমরা অ্যাড করি, যাতে আমরা ওই পার্টিকুলার কন্ডিশনটা স্যাটিসফাই করলে আমার যে স্টেটমেন্টটা এক্সিকিউট করবে তাকে এক্সিকিউট করে যাতে আমরা বেরিয়ে আসতে পারি সেই সুইচ কেস থেকে, আমার কিন্তু আর কোনো কেসকে এক্সিকিউট করার প্রয়োজন নেই। তো সুইচ কেস আমরা ব্যবহার করব, সুইচ কেস ব্যবহার করার জন্য আমার কিছু রুলস আছে, সেই রুলসগুলো একটু জেনে নিই, তারপরে আমরা সুইচ কেস ব্যবহার করতে যাব। কারণ আগে আমরা সমস্ত কিছু জানবো, তারপরে কিন্তু সুইচ কেসকে নিয়ে আমরা কাজ করতে যাব। রুলসটা হচ্ছে, আমি কিছু রুলস এখানে বললাম, যে কেসের যে ভ্যালুগুলো, ফার্স্ট রুলসটা হচ্ছে যে কেস ভ্যালু মাস্ট বি, কেস ভ্যালু মাস্ট বি, যেটা আমি একটু আগে বলছিলাম, যে কেস ভ্যালুগুলো অবশ্যই মাস্ট বি অফ ক্যারেক্টার টাইপের হবে অথবা অ্যান্ড ইন্টিজার টাইপের হবে। তাহলে আমি এখানে দেখিয়েছিলাম যে আমার কেস ভ্যালুর মধ্যে কোনো 2.4 বা 2.5 কিন্তু আসতে পারে না, সেটা কিন্তু হতে পারে কোনো ক্যারেক্টার কিংবা হতে পারে কোনো ইন্টিজার টাইপ কোনো ভ্যালু। নাম্বার টু হচ্ছে যে দেয়ার আর এন নাম্বার অফ কেসেস, আমার কিন্তু এন নাম্বার অফ কেসেস থাকতে পারে, এরকম কোনো লিমিটেশনস নেই যে আমার 5টা কেস থাকবে বা আমি 10টা কেসই লিখতে পারবো, তার বেশি কেস লিখতে পারবো না, আমাকে সুইচ কেস অ্যালাউ করবে না, তা কিন্তু নয়। আমার এন নাম্বার অফ কেসেস কিন্তু তোমার এক্সিস্ট করতে পারে বা থাকতে পারে।
থার্ড রুলস হচ্ছে যে আমার কেসের মধ্যে তোমার যে ভ্যালুগুলো আমি দেবো, তোমরা কেস ভ্যালু 1 বা কেস ভ্যালু 2 বা কেস ভ্যালু 3, এই প্রত্যেকটা ভ্যালু কিন্তু আমার ইউনিক হবে, মাস্ট বি ইউনিক। আমি হয়তো কেস 1 দিলাম, তারপরে আমি কিন্তু লিখতে পারবো না কেস 1, আমাকে তোমার কিন্তু কেস 2 লিখতে হবে বা কেস 5 লিখতে হবে। প্রত্যেকটা ভ্যালু যেন আমার কেস ভ্যালু যেন ইউনিক হয়, তাহলে কেস ভ্যালু মাস্ট বি ইউনিক। কেস ভ্যালু মাস্ট বি ইউনিক, প্রত্যেকটা কেস ভ্যালু কিন্তু আমাকে ইউনিক হতে হবে। ওকে। আর নাম্বার 4 সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টেটমেন্ট, আমার দেখো কেসের প্রত্যেকটা স্টেটমেন্টের পর দেখো আমি একটা করে ব্রেক স্টেটমেন্টকে অ্যাড করেছি। তো ইট ইজ অপশনাল, ঠিক আছে। ব্রেক স্টেটমেন্ট যেটা আমরা অ্যাড করেছি প্রত্যেকটা কেসের পর, তো এই ব্রেক স্টেটমেন্টটা হচ্ছে আমার সুইচ কেসের জন্য কিন্তু অপশনাল। আমি আগেও বলেছি, ব্রেক স্টেটমেন্ট ইজ অপশনাল ফর ইচ কেসেস, অপশনাল। ওকে। আর নাম্বার 5 হচ্ছে যে দেখো আমার কেসের পর দেখো লাস্ট আমি লিখেছি ডিফল্ট। তো তুমি যদি চাও যে তুমি ডিফল্টটা দেবে না, তোমার ডিফল্টের কোনো প্রয়োজন নেই, তুমি কিন্তু না দিতেই পারো। তো ডিফল্টটাও কিন্তু অপশনাল, ঠিক আছে। তো ডিফল্ট স্টেটমেন্ট ইজ অলসো অপশনাল। তাহলে আমরা এখানে ডিফল্টটা যদি আমার দরকার লাগে তাহলে আমরা দেবো, আর না লাগলে আমরা ডিফল্ট স্টেটমেন্টটাকে আমরা দেবো না। ধরো না তুমি হয়তো ভাবছো যে আমার কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করলে এই কাজটা হবে, না করলে কি হবে আমি তার কোনো প্রভিশন রাখছি না, তখন তুমি ডিফল্ট দেবে না। যেমন করে ইফ তোমাকে ইউজ করলে তোমাকে এলস ব্যবহার করতেই হবে, কোথাও কিন্তু দিব্যি দেওয়া নেই। যদি তোমার মনে হয় যে আমার ইফ ব্যবহার করলে আমাকে এলস এর আমি কাজটা করব না, আমি শুধু কিন্তু ইফ ব্যবহার করতে পারি, কিন্তু শুধুমাত্র তুমি কিন্তু এলস কে ইউজ করতে পারবে না। ইফ থাকলে এলস না থাকতেও পারে, কিন্তু এলস থাকলে কিন্তু ইফ কে থাকতে হবে। ইফ এলস কিন্তু তোমার ইফ ছাড়া হবে না, কিন্তু শুধু ইফ কিন্তু পসিবল, শুধু ইফ কিন্তু লেখা যেতে পারে। তাহলে ডিফল্ট স্টেটমেন্টটাও কিন্তু আমার হচ্ছে ইজ অলসো অপশনাল। ডিফল্ট স্টেটমেন্ট কিন্তু আমার অপশনাল। তাহলে এই 5টা রুলস কিন্তু আমাকে মেনটেন করতে হবে বা আমাকে মেনে চলতে হবে। যখন আমরা সুইচ কেস দিয়ে কোনো প্রোগ্রাম করব, তখন কিন্তু এই 5টা রুলস কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার আমরা সুইচ কেসের একটা ছোট্ট প্রোগ্রাম আমরা দেখব, একটা সিম্পল একটা প্রোগ্রাম দেখবো সুইচ কেস, তারপর আমরা দেখবো তার ফ্লো চার্ট, যে কিভাবে সুইচ কেস তোমার এক্সিকিউট করে। ওকে। ফার্স্ট একটা এক্সাম্পল দেখি সুইচ কেসে, তারপরে দেখবো যে আমার তার ফ্লো চার্ট দেখবো সুইচ কেসে। না, ধরে নেওয়া যাক আমি একটা এক্সাম্পল এখানে কনসিডার করছি, ধরে নাও এক্সাম্পল অফ আ সুইচ কেস। সিম্পল একটা এক্সাম্পল দেবো, তারপর তোমরা ডিফারেন্ট এক্সাম্পল আমরা আসবো। তো আমার এক্সাম্পলটা হচ্ছে যে যে আমি একটা সি প্রোগ্রাম লিখবো, সেই সি প্রোগ্রামটা তার মধ্যে আমার কিছু ভেরিয়েবল, তার মধ্যে আমার একটা ভেরিয়েবল থাকবে, তার একটা ভ্যালু থাকবে। সেই ভেরিয়েবলটার ভ্যালুর উপরে আমার কোন কেসটা ম্যাচ করে বা আমার প্রোগ্রামটা কি আউটপুট দেয় সেটাকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। না, ধরে নেওয়া যাক আমার কাছে এরকম একটা প্রোগ্রাম আছে, ধরে নাও এখানে হ্যাশ ইনক্লুড str.h আছে, দেন আমার ইন্টিজার মেন থেকে আমরা স্টার্ট করছি প্রোগ্রামটাকে। ইন্ট মেন, দেন আমার এখানে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা আছে ইন্টিজার, ধরে নাও ভেরিয়েবল ইকুয়ালস টু 1 বা var ইকুয়ালস টু 1 একটা ভেরিয়েবল আছে। ওকে। আমি এবার একটা সুইচ কেসকে আমি স্টার্ট করছি। প্রোগ্রামটা খুব সহজ একটা প্রোগ্রাম, দেখলে বুঝতে পারবে যে আমি কি করতে চাইছি অ্যাকচুয়ালি প্রোগ্রামটার মধ্যে, যে কেমন করে সুইচ কেস কাজ করে আমি সেটাকে তোমার দেখানোর চেষ্টা করছি। আমি সুইচের মধ্যে তোমার কি দেবো বলেছিলাম, আর কোনো এক্সপ্রেশন আমি বা কোনো ভেরিয়েবল, আমি এখানে কি ভেরিয়েবল পাস করেছি না var কে পাস করেছি। var এর মধ্যে কি ভ্যালু আছে না 1 আছে। ওকে। var এর মধ্যে কিন্তু 1 ভ্যালু আছে। এই ভ্যারটাকে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারতাম, যে এন্টার দ্য ভ্যালু অফ এ ভেরিয়েবল, সেটাও পসিবল ছিল। তো এবার আমি তোমার ধরো এখন তোমার এখানে তোমার 3টে কেস লিখবো। কেস 1, প্রথমটা হচ্ছে আমার কেস 1, যেহেতু আমার ভ্যাটটা হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল বলে আমি তোমার কেসগুলো কিন্তু সব আমাকে ইন্টিজারে নিতে হবে। যদি আমার এই ভ্যাটটা যদি তোমার কোনো ক্যারেক্টার ভেরিয়েবল হতো তাহলে তোমার কেসগুলো কিন্তু সব আমরা ক্যারেক্টার নিতাম। ওকে। তো কেস 1, আমি তার আন্ডারে আমি এখানে তোমার একটা প্রিন্টএফ লিখে রাখছি, তোমার স্টেটমেন্ট বসে কিছু, আমি তোমার একটা প্রিন্টএফ স্টেটমেন্ট লিখে রাখছি যে কেস 1 ইজ ম্যাচড, কেস 1 ইজ ম্যাচড, কেস 1টা আমার ম্যাচ করেছে, আমি একটা মেসেজকে লিখে রাখলাম প্রিন্টএফ এর মধ্যে কেস 1 এর আন্ডারে। দেন আমি কেস 1টাকে তোমার কি করেছি, আমি এখানে কেস 1টাকে ব্রেক করেছি, কারণ আমাকে রাখতে হয় যাতে আমি কেস 1 এর পর যাতে আমি অন্য কোনো কেসে না ঢুকতে পারি, আমি ডিরেক্ট তোমার কিন্তু সুইচ থেকে বেরিয়ে চলে আসবো যদি আমার কেস 1 যদি আমার স্যাটিসফাই করে। তারপর তোমার কেস 2, আমি তোমার 3টে কেস দিয়ে দেখাবো। ওকে। কেস 2, তার আন্ডারে ধরুন আমার প্রিন্টএফ করা আছে যে কেস 2 ইজ ম্যাচড, মানে আমার ভ্যালু কোন ভ্যালুর জন্য আমার কোন কেসটা ম্যাচ করবে সেটাকে আমরা এখানে জাস্ট আইডেন্টিফাই করব। ওকে। কেস 2 ইজ ম্যাচড। ওকে। দেন আমি আরেকটা এখানে তোমার এটাকে ব্রেক দিয়ে শেষ করলাম, এটা আমার ব্রেক শেষ করেছি। তারপর তোমার কেস 3। ওকে। কেস 3 কোলন,
আমি এখানে তোমার লিখছি প্রিন্টএফ লিখলাম কেস 3 ইজ ম্যাচড। ওকে, কেস 3 ইজ ম্যাচড। আর আমি কিন্তু আর কোনো কেস আমি এখানে বাড়াচ্ছি না। দেন আমি এটাকে কেস 3টাকে ব্রেক করে আমি একটা আমার একটা ডিফল্ট কেস রাখছি। ডিফল্টটা আমার অপশনাল, রাখতেও পারতাম না রাখতে পারতাম। আমি ডিফল্টের মধ্যে তোমার এখানে প্রিন্টএফ করেছি একটা, যে প্রিন্টএফ ডিফল্ট কেস ইজ ম্যাচড। ওকে, ডিফল্ট কেস ইজ ম্যাচড, ডিফল্ট কেসটা আমার ম্যাচ করেছে, আমি এটা লিখলাম। ওকে, দেন আমি ডিফল্টটাকে ব্রেক করছি। ব্রেক করার পর আমি সুইচ স্টেটমেন্টটাকে শেষ করেছি। আর আমি এখানে ইন্ট ম্যান নিয়েছিলাম, আমি রিটার্ন 0 করে আমি মেন ফাংশনসটাকে আমি শেষ করছি। রিটার্ন 0 করে মেন ফাংশনটাকে শেষ করছি। ওকে, এই হচ্ছে আমার প্রোগ্রাম একটা, যে প্রোগ্রামটাতে আমি একটা ভেরিয়েবলের ভ্যালু নিয়েছি, var is equal to 1। তা আমি এখন দেখাবো তোমাকে যে আমার এই প্রোগ্রামটা কিভাবে এক্সিকিউট করবে। তো এখন দেখো ভ্যাটটা হচ্ছে 1, তাহলে সুইচ ভ্যাট, তাহলে আমার এখন দেখো এই ভ্যাটটা এখন রিপ্লেস হয়ে গেল 1 দিয়ে, এই ভ্যাটটা এখন রিপ্লেস হয়ে গেল 1 দিয়ে, তাই তো? তাহলে সুইচ 1 বলতে বোঝায় যে যে কেসের কেস ভ্যালু 1 তার সাথে আমার সেই পার্টিকুলার কেসটা ম্যাচ করবে বা সেই পার্টিকুলার কেসটা এক্সিকিউট করবে। তাহলে আমার কোন কেসের কেস ভ্যালু 1, দেখো কেস 1 আছে। তাহলে এখন কিন্তু কন্ট্রোলটা প্রথমে আসলো কেস 1 এর কাছে, এসে তোমার চেক করছে যে এই 1টার সাথে এর কেসের যে ভ্যালুটা, কেস ভ্যালু 1টা ম্যাচ করছে কিনা। দেখছি হ্যাঁ ম্যাচ করে গেছে, 1 ডাবল ইকুয়ালস টু 1 মানে ভ্যার ডাবল ইকুয়ালস টু 1 ম্যাচ করে গেছে। তখন কন্ট্রোলটা কিন্তু এন্টার করলো এই কেস 1 এর ভিতরে। তোমাকে কি দেখাচ্ছে না কেস 1 ইজ ম্যাচড, তুমি একটা প্রিন্টএফে ডিসপ্লে করেছো, তোমাকে আউটপুটে তোমাকে দেখাচ্ছে যে কেস 1 ইজ ম্যাচড, কেস 1 ইজ ম্যাচড দেখালো তোমাকে। দেখানোর পর তুমি কি করেছো, ব্রেকে আসছে কন্ট্রোলটা। যখন তুমি ব্রেক করছো, ব্রেক মানে হচ্ছে টু এক্সিট ফ্রম দ্য সুইচ কেস। তাহলে এই পয়েন্ট থেকে কিন্তু আমার কন্ট্রোলটা কিন্তু তোমার ব্রেক করে বেরিয়ে চলে আসলো কোথায়, একবারে সুইচ কেসের বাইরে। কি পাচ্ছে, রিটার্ন 0, তারপরে কি কাজ পাচ্ছে না এন্ড অফ দ্য মেন ফাংশন। তোমার কিন্তু আউটপুটে তোমাকে দেখাচ্ছে কেস 1 ইজ ম্যাচড। ওকে, আর কিন্তু কোনো কেসে কিন্তু গেল না, কারণ কোনো কেস তোমার দেখো আর কিন্তু তোমার স্যাটিসফাই করবে না, আমি তখন ব্রেক করে বেরিয়ে চলে এসেছি। এবার যদি ধরে নাও, সাপোজ ধরে নাও এই ভ্যাটটা তোমার ধরো ভ্যালু তোমার হয়তো 4, ভ্যাট ইজ ইকুয়াল টু 4। তাহলে এখন দেখো আমার তোমার সুইচটা তোমার 4 দিয়ে রিপ্লেস হয়ে গেছে এক্সপ্রেশনটা, তাহলে সুইচ 4। তাহলে আমার কন্ট্রোলটা ফার্স্টে আসলো তোমার কেস 1 এর কাছে, দেখলো যে কেস 1 এ গিয়ে আমার কেস ভ্যালুর সাথে তোমার 4টা ম্যাচ করছে না। তো কেস 1 এ ফার্স্টে আসলো, তোমার কেস 1টা ম্যাচ করলো না কেস ভ্যালুটা, তখন তোমার চলে গেল কেস 2 এর কাছে। তো ম্যাচ করাচ্ছে, কেস 2 এর কাছে গিয়ে ম্যাচ করাচ্ছে, তোমার দেখো কেস 2 তে গিয়ে দেখলো ফলস, কারণ কি আমার কেস ভ্যালু কি দেওয়া আছে না এখানে 2 আছে, আমার এখানে সুইচের ভ্যালু কত না 4, তা তো ম্যাচ করলো না, ফলস হয়ে গেল। কেস 3 তে আসলো, দেখছি যে 4 ডাবল ইকুয়ালস টু 3, কন্ডিশন ফলস। কেস তারপরে কেস 3 পর কেস 4 নেই, তখন কোথায় আসবে, তিনটে কেস যখন ফলস হয়ে গেল তখন কন্ট্রোলটা কোথায় আসছে না ডিফল্টের কাছে আসছে, গিয়ে তোমার তার মধ্যে ঢুকছে। কারণ ডিফল্টে কিন্তু ঢোকার জন্য একটাই কন্ডিশন, যে সমস্ত কেসগুলো যদি ফলস হয়ে যায় তখন কিন্তু ডিফল্টটা এক্সিকিউট করে। এখন তো আমরা অনেকটা এলস এর মতো কাজ করে ডিফল্টটা, দিয়ে তোমার আসলো ডিফল্টের ভেতরে ঢুকলো, প্রিন্টএফ করছে ডিফল্ট কেস ইজ ম্যাচড, তারপরে ব্রেক করে আবার সুইচ থেকে বেরিয়ে গিয়ে কি পাচ্ছে, রিটার্ন 0, তারপরে কি পাচ্ছে, মেন ফাংশনটা তোমার এন্ড হয়ে গেছে। যদি তোমার ভ্যাট যদি তোমার 4 হয়, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু আউটপুটে তোমাকে দেখাচ্ছে যে ডিফল্ট কেস ইজ ম্যাচড। ওকে, ডিফল্ট কেস ইজ ম্যাচড তোমাকে দেখাচ্ছে। ওকে, তাহলে কি করে কেসগুলো আমার কি করে সুইচ কেস এক্সিকিউট করে আমরা বুঝতে পারলাম যে আমার এই ভ্যারের ভ্যালুর উপরে কিভাবে ডিপেন্ড করছে সুইচ কেসটা, কিভাবে ম্যাচ করছে বা কার কখন কোনটা ম্যাচ করছে, ম্যাচ না পেলে তখন কোথায় যাচ্ছে, তাই না? যখন প্রত্যেকটা কেস যখন ফলস হয়ে যায় তখন কিন্তু ডিফল্ট কেসটা এক্সিকিউট করে। আর ডিফল্টের মধ্যে আমি কোনো স্টেটমেন্ট আমি সেরকম ভাবে লিখে রাখবো, যাতে আমার ম্যাচ না করলে কি হবে আমাকে সেই কোনো স্টেটমেন্ট আমাকে লিখে রাখতে হবে ডিফল্টের মধ্যে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু সুইচ কেস কাজ করে। আমি এই সুইচ কেস তোমাকে দেখাবো একটা ফ্লো চার্ট দিয়ে, যে সুইচ কেসের এক্সিকিউশন প্রসিডিওরটা আমি দেখাবো একটা ফ্লো চার্ট দিয়ে। তো এই এটাকে ভালো করে একটু দেখো প্রোগ্রামটা, দিয়ে আমাকে বলো যে এটা বুঝতে পেরেছো কিনা, এটাকে ভালো করে একটু দেখো।
স্যার বলছি var ইজ ইকুয়াল টু যদি 0 হতো তাহলে কি ডিফল্টটাই প্রিন্ট হতো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।